ট্রেকিং আমরা শুরু করলাম এই যে এত সুন্দর একটা ভিউয়ের সাথে। আজকের প্রথম ওয়াটারফল বড়, যেটা এত কাছ থেকে দেখলাম। তো কেমন লাগছে বলো এই হ্যাঙ্গিং ব্রিজটা? Inar age 70. He's a blogger. He's a blogger. And he is also 70 years old. Okay. আর এনারাও ট্রেকিং করছে। হ্যালো, 코리아. এখানে এসে একটা চা অর্ডার করেছিলাম, 1 কাপ করে চা 140 টাকা, আর ভেজ ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে 500 পার প্লেট। আর এই হচ্ছে সামনের ভিউ, 50 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো বন্ধুরা এখান থেকে লোকেশনটা দেখো, দুর্দান্ত লাগছে। তো বৃষ্টির পর দোভান নামে জায়গাটা দেখতে ঠিক এরকমই লাগছে, দেখো পেছন দিকে মেঘ। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম চমরং, আর ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে আরও একবার তোমাদের নিজেদের চ্যানেলে। তো অলরেডি সকাল 8:30 বেজে গেছে, আর চমরংয়ের এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, চমরং কটেজ গেস্ট হাউস, এখানে আমি কালকে ছিলাম। তো এখন এখান থেকে চেক আউট করে বার হচ্ছি, আর আজকে ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অনেকেই সকাল 7-8টার দিকে বা 6টার দিকেও অনেকে রওনা দিয়ে দিয়েছে, আর আমাদের 8:30 বেজে গেছে, অনেকটা লেট করে ফেলেছি। তো ট্রেক যতটা সকাল সকাল শুরু করা যায় ততটাই ভালো। তো যাই হোক, এখন আর লেট করব না, ট্রেকিং শুরু করা যাক। আজও অনেকটা লম্বা ট্রেক হবে। কোথাও নেটওয়ার্ক পেলাম না বাড়িতে, না বললে তো বিরাট পৌঁছাতে তো আবার তো ট্রেকিং আমরা শুরু করলাম এই যে এত সুন্দর একটা ভিউয়ের সাথে। তো সামনে যত এগিয়ে যাব ভিউটা আরো সুন্দর হতে থাকবে। তো ওই যে নিচে যে ভিলেজটা দেখা যাচ্ছে, ওই ভিলেজটা হচ্ছে লোয়ার চমরাং। আমরা ছিলাম আপার চমরাংয়ে, এটা লোয়ার চমরাং। আর এই ভিলেজটার পর আসবে লোয়ার সিনেমা। তো তার জন্য 1.5-2 কিলোমিটার ট্রেক করতে হবে, মানে 1-1.5 ঘন্টা। তো বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে অন্নপূর্ণার রেঞ্জ, আর এই যে নিচে দেখতে পাচ্ছ ঝর্ণা, আর এই ঝর্ণার জলের আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে। আর এখানে ডান দিকে নিচে ভ্যালিটা দেখো, সবুজ আর সবুজ, আর রোদ পড়ছে তো আরো সুন্দর লাগছে দেখতে। ওয়াও। এখানে দেখছি লোকাল মানুষরা এই যে সিঁড়িতে যে সমস্ত ঘাস হয়েছে সেইগুলোই পরিষ্কার করছে। हेलो, आप लोग क्या कर रहे हो? रास्ते साफ कर रहा है वो। गुड जॉब। পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে হাঁটছি, আর দেখো এখন নিচের দিকে নামার সময়, ওই জন্য কষ্টটা এখনো পর্যন্ত কম হচ্ছে। ব্রিজটা পার হওয়ার পর লোয়ার সিনোয়াতে ওঠার সময় আবার কষ্ট হবে।
কারণ এখন নিচে নামছি আর তখন ওপরে উঠতে হবে। আর এই যে সিঁড়িগুলো দেখছো কতটা বড় বড় স্টেপ আর কতটা মানে উঁচু উঁচু, মানে ধাপগুলো অনেক বড় বড় আর কি। তো দেখে শুনে পা ফেলতে হচ্ছে অবশ্যই। দেখো এক একটা স্টেয়ার কতটা বড় দেখো। ওই যে সামনে যাচ্ছে সুমনদা আর রাজাদা, আর আরেকটা সুমনদা আগে বেরিয়ে গেছে। উল্টো দিক থেকেও কিছু মানুষ আসছে। ওই যে নিচে দেখো ঝর্ণার জলটা নেমে আসছে, আর এই যে হ্যাঙ্গিং ব্রিজটার নিচে দিয়ে যাচ্ছে। যে ভ্যালিটা দেখালাম ওই ভ্যালিটা আর ওই জায়গাটার নাম লোয়ার সিনোয়া, আর এই সাইড হচ্ছে চোমরাং। তো এই চোমরাং আর লোয়ার সিনোয়াকে কানেক্ট করেছে এই যে হ্যাঙ্গিং ব্রিজটা। এটা দিয়েই আমাদেরকে চোমরাং থেকে লোয়ার সিনোয়াতে বা ওই ভ্যালিটাতে ঢুকতে হবে। এখন হ্যাঙ্গিং ব্রিজটা পার হচ্ছি, আর ব্রিজ দুর্দান্ত তুলছে, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে এই যে নদী। চলো এগোনো যাক। পেছনে আছে সুমনদা, দুই সুমনদা। সুমনদা, হাউস দ্য জোশ? হাই হাই। ব্রিজটা পার হয়েই এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দোকান পেয়ে যাবে। এখান থেকে কোল্ড ড্রিঙ্কস, চিপস, কেক, চাউমিন, মোমো, চাউমিন নয় মোমো, ম্যাগি, এই সমস্ত খাবার পেয়ে যাবে। আর এটার পর আবার হয়তো লোয়ার সিনেমাতে পৌঁছানোর পর হয়তো খাবারের দোকান পাওয়া যাবে। তো কারোর কোনো স্ন্যাক্স বা কোনো খাবার নেওয়ার থাকলে এখান থেকে নিয়ে নিতে পারো। আর নিচের দিকে নামা শেষ, এখন আবার উপরে উঠতে হবে, আবার সিঁড়ি ভাঙতে হবে ওপরে ওঠার জন্য। এত সময় নামছিলাম আর এবার উঠতে হবে। হ্যাঁ বন্ধুরা দেখো এনার্জি দেখো, এনার এজ 70 and he is also 70 years old. আর এনারাও ট্রেকিং করছে, বুঝতে পারছো? আর আমরা অল্প বয়সী ছেলে হয়ে আমরা হাঁপাচ্ছি, আর এনারা রিল্যাক্সে উঠছে, সেটাই শুধু ভাবছি। দেখো ইন্সপিরেশন নাও এনাদের থেকে। No, the inspiration is all around us. All around us. Okay. Okay, take care, bye. তো বন্ধুরা বলো তোমাদের এনার্জি কোথায়? দেখো 70 বছর বয়স্ক দুজন ভদ্রলোক, তারাও এবিসি ট্রেক করছে, বুঝতে পারছো? আর এই দুজনের মধ্যে একজন বেঙ্গালোর থেকে, একজন মহীশূর থেকে। আমরা হাঁপাচ্ছি, তারা রিল্যাক্সেই উঠছে মনে হচ্ছে। হ্যাঁ, তো বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর এখন আমরা পৌঁছে গেছি সিনোয়াতে। আর এই সিনোয়াতে এন্টার করার পরে এই যে প্রথমেই একটা দোকান দেখতে পেলাম, তো এখানেই সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল।
তোমরা চাইলে এখানে কিছু সময় রেস্ট করতে পারো আর খাবার খেতে পারো। এখন আরও উপরে উঠতে হবে। সিনেমাতে ঢোকার পর যে দোকানটা দেখালাম ওখানে বসে আমরা যে ডার্ক চকলেট তারপর আরও কিছু চকলেট নিয়ে এসেছিলাম, ওই চকলেট কিছুটা বসে বসে খেলাম। 10-15 মিনিট ওখানে বসেছিলাম যদিও, কারণ ওখানে ওয়াইফাই অ্যাভেলেবেল ছিল। তারপরেই এখন আবার হাঁটা শুরু করেছি। আর এখন কিছুটা পথ আবার এই সমান টাইপের, যদিও সামনে আবার সিঁড়ি দেখতেই পাচ্ছি। সিঁড়িতে উঠতে গেলেই হয় বেশি কষ্ট, নর্মালি এইরকম পথ হলে বেশি কষ্ট হয় না, আর নামার সময় খুব বেশি কষ্ট হয় না। আমরা ছিলাম এই জায়গাতে, আর এখান থেকে ট্রেক করে চলে এসেছি এখানে। এটা হচ্ছে লোয়ার সিনোয়া, আর এখানে অনেক অনেক হোমস্টে আছে। এখানে আসলে থাকার জায়গার কোনো রকম কোনো অভাব হবে না, প্রচুর হোমস্টে অ্যাভেলেবেল, প্রচুর, আর এসেই বুকিং করা পসিবল। কালকের ট্রেকিংয়ে কষ্ট হচ্ছিল অনেক বেশি, কারণ কালকে চড়াই অনেকটা বেশি ছিল, আর 10 থেকে 12 কিলোমিটার ট্রেকও ছিল। আজকেও 10 থেকে 12 কিলোমিটার ট্রেক আছে, বাট আজকে কালকের মতো অতটা স্টিপ নয়, তবুও কষ্ট হচ্ছে আজকে বেশি, কারণ কালকে ছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, তো ছায়াটা ছিল। কালকে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক বেশি ছিল, আর আজকে এই যে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, আর এই ডান সাইড থেকে পুরো রোদটা এসে পড়ছে, যার জন্য ঘাম আজকেও অতিরিক্ত হচ্ছে, আর কষ্টটাও হচ্ছে মারাত্মক কালকের মতোই। আজকে যদিও কালকের মতো অত স্টিপ নয়, তবুও গরম, মানে রোদটার জন্য বেশি কষ্ট হচ্ছে, প্রচুর গরম লাগছে। হ্যালো, তো এই আজকে ট্রেক করার সময় দেখছি সকাল থেকে অনেকেই ঘোড়া বা খচ্চর ভাড়া করছে। তো তোমরাও ট্রেকে আসলে যদি ট্রেক করতে না পারো বা কষ্ট অনেক বেশি হয়ে যায়, তো তখন তোমরাও এরকম ঘোড়া বা খচ্চর ভাড়া করতে পারো নিচে নামার জন্য বা উপরে ওঠার জন্য। যদিও আমার মনে হয় 2 থেকে 2,500 NPR নিয়ে নেবে এই খচ্চর বা ঘোড়াতে করে যাওয়ার জন্য। হ্যাঁ, তবে কষ্ট অনেকটা কম হবে, আর পোটার নিলেও অনেকটা কষ্ট কম হবে, কারণ এই যে আমার পিঠে দেখতে পাচ্ছ 45 লিটারের ব্যাগ আছে, আর পুরোটাই ভর্তি। ওয়েট মোটামুটি 20 কিলো প্লাস তো হবেই, আর এই 20 কিলোর বেশি ওজন নিয়ে ট্রেক করতে কষ্ট বেশি হচ্ছে। অনেকেই দেখলাম ট্রেক করছে পোটার নিয়ে, তো ব্যাগটা পোটার বহন করছে, তার জন্য কষ্টটা অনেকটাই কম হচ্ছে। বাট আমরা সবটাই নিজেরাই করছি, মানে ব্যাগ ক্যারি করছি নিজেরা, আর ট্রেক তো করতেই হবে, সেই কারণে কষ্ট আমাদের অনেক বেশি হচ্ছে। Na tej Anapurnie, Base Campie? Jest to trochę źle zrobione. Przewodnika są cały czas pieprzone. Ale ja jadę na kampie. No... Korea! She is from Korea. Korea. 어, Say hi. 반가워요. 반가워요. See you again. See you again. 네. Bye. Bye. তো ট্রেকিংয়ের মজা এটাই। তো বন্ধুরা দেখো এখান থেকে ভিউটা দেখো, ও জায়গায় জায়গায় মেঘ। সময় এখন 12টা, আর আমরা ট্রেকিং শুরু করেছিলাম 8:30টার সময়। তো মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার ট্রেক করা হয়েছে, আর সময় লেগেছে 3.5 ঘন্টা মতো। আর এখন এসে পৌঁছেছি আপার সিনোয়াতে, তো এখনও অনেকটাই যেতে হবে, তো তোমরা দেখতে থাকো। আর এখান থেকে যে ভিউটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আপার সিনোয়া থেকে ভিউটা ঠিক এইরকমই, আর ওই যে দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, মেঘে ঢাকা।
আপার সিনেমাতে 5-7 মিনিটের জন্য রেস্ট নিলাম। ছোলা টোলা যেগুলো ক্যারি করেছিলাম সেগুলো মাখিয়ে খেলাম, আর এখন আবার নিচের দিকে নামছি। আবার উপরে উঠতে হবে, নিচে নামতে হবে কিছু সময় তারপর। আর এখানে এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখানে 2-3টে হোমস্টে আছে, আর সামনে দেখতে পাচ্ছি 2-3টে হোমস্টে। তো তোমরা এখানে চাইলে থাকতে পারো। এই যে সামনের দিককার হোমস্টেগুলো। তো এই যে এখানে পরপর দেখতেই পাচ্ছ ডরমেট্রি টাইপের পরপর 4-5টা হোমস্টে আছে এখানে। আপার সিনেমা থেকে নামার পর এখন আবার দেখছি ফ্ল্যাট রাস্তা আছে, দেখো। এখন আবার হালকা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর ফ্ল্যাট রাস্তা। তো আমার সঙ্গে যে 3জন দাদা ছিল ওরা আগে বেরিয়ে গেছে, আমার পেছন দিকে একটু ভিডিও শ্যুট করতে গিয়ে লেট হয়ে গেল আমাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো চলো, তবে জঙ্গলের মধ্যে দিয়ে এখন এই যে ট্রেক করছি, এখন বেশ ভালো লাগছে। মানে এত সময় তো টানা রোদ ছিল, ঘামে ভিজে যাচ্ছিলাম। এখন রোদটা নেই, আর ছায়া আছে, আর হালকা ঠান্ডা হাওয়া আসছে। তো এখন বেশ হাঁটতে ভালোই লাগছে। তার উপর ফ্ল্যাট রাস্তা, কষ্ট একদমই হচ্ছে না বলতে পারো এখন। এই যে পাহাড়ি ফুল, জায়গাটা কি লাগছে দেখো, ওয়াও, নানান রকমের গাছ, সেরা লাগছে কিন্তু জায়গাটা। এখান থেকে যদি রাতের বেলা একা ট্রেক করতে হয় একটু ভয় ভয় লাগতে পারে, কারণ এদিকে জঙ্গল, এদিকে খাদ, আর এই সাইডটাতে শুনেছি লেপার্ড আর বিয়ার দেখা যায় সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে এখান থেকে একা গেলে রিস্কি। আর দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত ফ্ল্যাট রাস্তাই আছে। এমন রাস্তা হলে অনেকটা ট্রেক করা যায় আর অনেকটা এগিয়ে যাওয়া যায়। আর আপাতত এখানে আমি একাই হাঁটছি, আর ওই আমার গ্রুপের 3জন দাদা ওরা সামনে। আজকের প্রথম ওয়াটারফল বড়, যেটা এত কাছ থেকে দেখলাম। একদম এইদিকে নিচে নেমে যাচ্ছে। আর ট্রেকিং করতে করতে এরকম জায়গায় জায়গায় এরকম ছোট ছোট ওয়াটার ক্রসিং টাইপের পাবে। আর এই সমস্ত পার হওয়ার জন্যই প্রপার ট্রেকিং শু হওয়ার প্রয়োজন, মানে যেগুলো ওয়াটার রেসিস্টেন্স। এই যে আমার ট্রেকিং শু ডেকাথলন থেকে নেওয়া। তো এই ধরনের ট্রেকিংয়ের জন্য মেনলি এই যে ওয়াটার ক্রসিং বাড়ছে, আর এই যে পাথরের রাস্তা, হ্যাঁ, কুচো পাথরও রয়েছে যেগুলো থেকে স্লিপ হওয়ার চান্সেস আছে। জায়গায় জায়গায় হচ্ছে নরম মাটি, মানে ভিজে মাটি, তো সেই সমস্ত জায়গা থেকেও স্লিপ হওয়ার ভীষণ চান্স থাকে। সেই কারণে প্রপার ট্রেকিং শু থাকা একদমই প্রয়োজন এই ধরনের ট্রেকিংয়ের জন্য।
তো ট্রেকিংয়ের সময় জল বা এই যে ওআরএস খাওয়াটা কিন্তু জরুরি। সিনেমা থেকে 1 ঘন্টার বেশি ট্রেকিং হয়ে গেছে, আর এখন সময় 1:30টা। তো এখন আবার খিদে পেয়ে গেছে, তো সেই কারণে এই যে কাজু নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে এখন কাজু খাওয়া হচ্ছে। অ্যানাদার ওয়াটারফল, আর এই হচ্ছে সামনের ভিউ। ভাই তাড়াতাড়ি চ, টুকটুক করিস না। ফ্ল্যাট ল্যান্ডে মুড়িয়ে চল, যখন উঠতে হবে তখন রেস্ট নিয়ে নিয়ে উঠবি। এইবারের ডাউন হিলটা শুধু দেখো, সিঁড়িগুলো দেখো, আর কতটা স্টিপ বুঝতে পারছো, মানে 50 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ভিডিও ইয়া, তো এখন এসে পৌঁছালাম বেম্বোতে। আর বেম্বো নামে এই জায়গাটা 2145 মিটার উঁচু। এখানে 6টা লজ আছে, ওই যে সামনেই দেখতে পাচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি আমি লজগুলো। আর এখানে অলরেডি এখন দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি উপরে উঠতে হবে, নাহলে ভিজে যাব। বেম্বোতে এন্টার করেই তোমরা প্রথমে দেখতে পাবে এই যে বুদ্ধা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট হাউস। এখানে একটা আছে, এটাও বুদ্ধা গেস্ট হাউস। আর ওই যে পেছন দিকে দেখছি আরও এখানে পরপর অনেকগুলোই গেস্ট হাউস আছে। এই যে এখানে একটা বেম্বো গেস্ট হাউস, এটার নামও দ্য বুদ্ধা গেস্ট হাউস। এই যে পেছন দিকে একটা গেস্ট হাউস আছে। তো সময় এখন 2:50 আর আমরা পৌঁছে গেছি বেম্বো নামে জায়গাতে। আর এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, মানে আমরা এখানে ঢোকার পরেই শুরু হলো। তো আমরা এখানে এসে একটা চা অর্ডার করেছিলাম, 1 কাপ করে চা 140 টাকা। আর ভেজ ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে 500 পার প্লেট। বুদ্ধা গেস্ট হাউস। আর আমরা এখন বসে আছি বুদ্ধা গেস্ট হাউসে। তো ফ্রাইড রাইসটা আসুক, আমি দেখাচ্ছি তোমাদের কোয়ান্টিটি। আর আপাতত এই যে চাটা এনজয় করা যাক। তো ভেজ ফ্রাইড রাইস চলে এসছে, এই দেখো। আমরা 2টো ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, করে 4 জন ভাগ করে নিয়েছি। সময় এখন বিকেল 3:25। আর আমরা এখন বেম্বো থেকে বার হচ্ছি আর দোভানের দিকে যাচ্ছি। তো দোভান পর্যন্ত পৌঁছানোর পর যদি সময় থাকে, তারপর হয়তো হিমালয়া পর্যন্ত যাব। দেখা যাক কতটা যেতে পারি। বেম্বো থেকে খাওয়া দাওয়া করে এখন আবার ট্রেকিং শুরু করলাম। আর কিছুটা আসার পরেই দেখছি এই যে এখানে চারিদিকে আমাদের দিকে যেমন বাঁশ গাছ দেখতে পাওয়া যায় মোটা মোটা, ওই রকমই কিন্তু সরু সরু। তো এই যে বাঁশ গাছের মতো সরু সরু যে গাছগুলো, এইগুলোর জন্যই মেবি হতে পারে জায়গাটার নাম বেম্বো। এই যে সামনে আরেকটা ঝর্ণা। নমস্তে। নমস্তে। দাদা কোন নাকি চলুন, ঠিক আছে চলুন চলুন আসুন। হ্যাঁ ওকে ওকে, অসুবিধা নেই। হ্যাঁ, কমেন্ট করে জানাও এই লোকেশনটা কেমন লাগলো তোমাদের। এত সময় জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, চারিদিকে বাঁশ গাছের মতো। আর এই যে এখন আবার ঝর্ণা, এই যে একটা ব্রিজ, আর এখান থেকে এইদিকে আবার এই যে জলটা বেরিয়ে যাচ্ছে নিচের দিকে। আমরা আবার এখান থেকে নিচে নামবো আর আবার উপরে উঠতে হবে। হ্যালো, নমস্তে। নমস্তে।
এইমাত্র এই দিকটাতে বৃষ্টি হয়ে গেল, আর এখন দেখো পাথর রাস্তা সব ভিজে ভিজে। এবার পা পিছলানোর ভীষণ সম্ভাবনা, দেখে শুনে পা ফেলতে হবে। এখনো পড়ছে, 1-2 ফোঁটা করে বৃষ্টি এখনো পড়ছে। এই সমস্ত জায়গা থেকে এই যে মারাত্মক স্কিড করবে। আবারও চলে এসেছি ঝর্ণার সামনে। আজকে ট্রেকে অলরেডি ছোট বড় দিয়ে 5টা-7টা ঝর্ণা হয়ে গেছে। আবারও ওয়াটার ক্রসিং দেখো, মানে আজকে অলরেডি ছোট বড় দিয়ে 10টা-12টা বোধহয় হয়ে গেল। এর মধ্যে আরও 2টো ছিল ছোট ছোট, যেগুলো আমি তোমাদেরকে দেখাইনি। ওয়াও! আর জলটা দেখো কতটা ক্লিন, মানে এই জলই কিন্তু খেয়ে নেওয়া যাবে। পাহাড়ের মানে ওই যে ছোট ছোট যে সমস্ত গ্রাম থেকে আমরা জল টল ভরছি বা জল খাচ্ছি, সব জায়গাতেই কিন্তু এরকম ঝর্ণার জলই মানে পাইপের মাধ্যমে পাঠানো হয়। তো ওখানে পৌঁছে দেখলাম দেওয়ালের গায়ে এই পোস্টারটা লাগানো আছে। তো চোমরং থেকে অন্নপূর্ণা পর্যন্ত পনি ভাড়া করতে চাইলে তোমরা করতে পারো। এই যে নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তো তোমরা পজ করে এটা দেখে নিও, আর বুক করতে চাইলে কল করে নিও। তো বেম্বো থেকে 3:30টার সময় রওনা দিয়েছিলাম, আর এখন বাজে এক্স্যাক্ট 4:30, মানে 1 ঘন্টার মধ্যে বেম্বো থেকে চলে এসেছি দোভানে। আর এই যে ট্রেকটা করলাম এইবার, মানে এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টাতে 1 ফোঁটাও মানে দাঁড়াইনি, কন্টিনিউ ধীরে ধীরে হলেও চলেছি, আর সেই কারণে 1 ঘন্টাই কমপ্লিট করতে পারলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই যে হোমস্টে, এখান থেকে হোমস্টে শুরু হলো। এখানেও পরপর বেশ কিছু হোমস্টে আছে। তো বৃষ্টির পর দোভান নামে জায়গাটা দেখতে ঠিক এরকমই লাগছে দেখো। সময় এখন 5টা 10, আর এই লোয়ার দোভানে আমরা রুম পেলাম না অ্যাভেলেবেল, আর ভাড়াটা অনেকটা বেশি। তো আমরা আপার দোভানের দিকে যাচ্ছি, বললো যে এখান থেকে 40-45 মিনিট লাগবে, আর ওখানে 2টো হোমস্টে আছে, তো ওই দিকেই এখন এগোচ্ছি। দোভান পার করে 10 মিনিট ট্রেক করার পরেই এই যে আবার পৌঁছে গেছি আর একটা ঝর্ণার সামনে। তো এই যে পার হওয়ার জন্য সরু কাঠের ব্রিজ। আবারও ঝর্ণা, আর আবারও কাঠের ব্রিজ। তবে ভালো লাগছে এরকম ঝর্ণা, এরকম কাঠের ব্রিজ দিয়ে পার হতে। তো বন্ধুরা এখান থেকে লোকেশনটা দেখো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর একদম পুরো মানে মেঘে একদম পুরো পাহাড়টাকে ঘিরে নিয়েছে, মানে উপর দিকটা কিন্তু দেখাই যাচ্ছে না, অনেকটা ঘিরে নিয়েছে কিন্তু মেঘে। আর এই যে ওয়াটার ক্রসিং। ও এখন সময় 5:25। লোয়ার দোভান থেকে আমরা বেরিয়েছিলাম 5:10 তো এই পর্যন্ত আসতে 15 মিনিট সময় লেগেছে। আর এখন আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আপার দোভানে। এখানে পরপর 2টো হোমস্টে আছে, আর আমরা যে হোমস্টেতে উঠেছি এই হোমস্টের নাম হচ্ছে গ্রিনল্যান্ড গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো ঘান্ড্রুক ছাড়ার পর থেকে যত জায়গাতে আমরা এখনো পর্যন্ত পৌঁছালাম বা যত জায়গা আমি তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা জায়গাতেই
ডরমেটরি সিস্টেম, ঠিক আছে, মানে আলাদা আলাদা বেড রয়েছে এক একজনের থাকার জন্যে, আর আলাদা আলাদা পার্সনের জন্যে মানে 100, 200, 300 এরকমভাবে শুধু থাকার জন্য চার্জ করে। এখানে খাবারের খরচাটা বেশি, এবার ওই খাবার দিয়েই আমাদের এত 1700 মতো করে পড়ে গেল, খাবারের দাম, ওয়াইফাই চার্জ, আর হচ্ছে তোমার থাকার খরচা দিয়ে। আর এখানে প্রত্যেকটা জায়গাতে ওয়াইফাই চার্জ আলাদা, ঠিক আছে, থাকার খরচা আলাদা, খাওয়ার খরচা আলাদা। এবার যেহেতু আমরা এই সব কিছু একবারে নিয়েছি তাই আমাদের 1700 পার পার্সন পড়ছে। আর এখানেও কমন বাথরুম। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে পরপর 4টে বেড আছে, আর বাথরুম সেপারেট আমি তোমাদেরকে বললামই। সময় এখন রাত 7:28, আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। তো আমরা যে হোমস্টেতে উঠেছি ওই হোমস্টেতে এই হচ্ছে ডাইনিং রুম, ফোন চার্জিং করতে হলেও এই জায়গা থেকেই করতে হবে, আর খাবার দাবারও এই জায়গা থেকেই। যাই হোক, ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে, এখন ডিনারটা করবো। আর চলো ডিনারে কি দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিনারের মেনুতে আছে সাদা ভাত, চাটনি, এখানে একটা সবজি আছে, এখানে একটা সবজি, এখানে ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি, এখানে কিছু একটা সবজি আছে, পাঁপড় আছে, আর এই যে ডাল। তো এটাই রাতের ডিনার মেনু। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট করে নিয়েছি, রাত অলরেডি 8:30 বেজে গেছে, আর টেম্পারেচার এখন এখানে আরও কমে গেছে, 9 ডিগ্রি নেমে এসছে 11-12 ডিগ্রি থেকে। তো এই হোমস্টেতে যতজন ট্যুরিস্ট এসেছিলো সবাই মোটামুটি দেখো দরজা জানালা দিয়ে মোটামুটি হয়তো ঘুমিয়ে গেছে। আমাদেরকেও ঘুমাতে হবে, কারণ আজ 8 থেকে 10 কিলোমিটার ট্রেক করেছি, কালও ঠিক এতটাই 8 থেকে 10 কিলোমিটার ট্রেক আছে। তো কালও আমাদেরকে সকাল সকাল উঠে ট্রেক শুরু করতে হবে, নাহলে আমরা আমাদের ডেস্টিনেশানে পৌঁছাতে পারবো না। তো আশা করছি ট্রেক রিলেটেড যত ইনফরমেশান আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর এটাও জানিও তোমরা কি প্ল্যানিং করছো এবিসিতে আসার, সেটাও জানিও, আর প্ল্যানিং করলে কবে আসছো সেটাও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।